পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। সন্ধ্যায় আমরা হাজির হয়ে গেছি একদম বারুইপুরে, যে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগর কলাকেন্দ্রের আর্ট গ্যালারির একটা অনুষ্ঠান। আপনারা জানেন বিগত কয়েকদিন ধরে সব অনুষ্ঠানই বন্ধ ছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কোনো কেন্দ্র কোনো কিছুই হচ্ছে না। বসন্ত উৎসবের মধ্যে দিয়ে সেই বার্তাটা আজকে রবীন্দ্রনাথ ট্যাগর কলাকেন্দ্র আজকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে সেই বার্তা দিচ্ছে। বাচ্চাদের কলাকুশলী এবং বাঁশির গান এবং বাদ্যযন্ত্র রাজপথে একদম রবীন্দ্রনাথ ট্যাগর কলাকেন্দ্র। আমরা সন্ধ্যা থেকে দেখাচ্ছি। আপনারা জানেন যে বসন্ত উৎসব চলে গেছে, ঠিক দোল চলে গেছে, কিন্তু বসন্তকে ধরে রাখছেন এই বোর্ড অফ রবীন্দ্রনাথ ট্যাগর ফেস্টিভ্যালের একটা সুবর্ণ বর্ণযাত্রা উদ্বোধন এবং বসন্ত উৎসব। আজকের বসন্ত উৎসব এবং কার্নিভাল কি বলবেন? তো সত্যি আমরা গর্বের বিষয়, এরকম একটা আন্তর্জাতিক ফেস্টিভ্যালে বসন্ত উৎসব শুরু হচ্ছে। আমরা শেষের পথে এই কারণ আমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা কিছুদিন আগেই শেষ হয়েছে। তার জন্যই আমরা এই প্রোগ্রামটা, যে আন্তর্জাতিক ফেস্টিভ্যালটা পরেই করতে হলো, কারণ আমরা পরীক্ষা চলাকালীন যে উৎসব পালিত করতে পারি না। তো আমাদের শিক্ষা জগতে বহু ছাত্রছাত্রীরা যুক্ত আছেন এবং জেলার বহু শিল্পীরা যুক্ত আছেন এবং নেপাল, বাংলাদেশ থেকে বহু শিল্পীরা আসছেন, যারা এই 4 দিন ব্যাপী যে শিল্প ও ধর্ম সমাজে আরও নতুন কিছু সৃষ্টি করার জন্য এখানে আমাদের ওয়ার্কশপ আছে এবং নৃত্য সাংস্কৃতিক জগতের বিভিন্ন শিল্প এই সমাজে আমরা আন্তর্জাতিক ফেস্টিভ্যালে দেখতে পাবেন, যেটা বনমালী গার্ডেন্সে বারুইপুর আর্ট ফেস্টিভ্যাল আন্তর্জাতিক ফেস্টিভ্যাল পরিণত হয়েছে। সেই ফেস্টিভ্যালে আপনারা আসুন, 20 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত দেখতে পাবেন। এখানে বহু শিল্পীরা বিভিন্ন শিল্পকর্ম যেমন অঙ্কন, নৃত্য, সঙ্গীত, যোগা এবং আরও সাংস্কৃতিক জগতের মানুষেরা তাদের শিল্পকর্ম নিয়ে আসছেন। তো আপনারা প্লিজ সবাইকে অনুরোধ করবো যে সাদর আহ্বান জানাবো এইরকম একটা আন্তর্জাতিক ফেস্টিভ্যালে আপনারাও আসুন, অনেক কিছু দেখতে পাবেন এবং আগামী দিনে মনে হয় একটা শিল্পকে নিয়ে এগিয়ে যাওয়ার একটা নতুন আলোড়ন আমরা তৈরি করতে পারবো সমাজে। তো আপনারা এই ফেস্টিভ্যালে এই 4 দিন ব্যাপীর মধ্যে যে কোনো একদিন আসতে পারেন। 20 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান চলবে আন্তর্জাতিক ফেস্টিভ্যালে। এর মধ্যেই আমাদের বিভিন্ন জেলা থেকে শিল্পীরা সামিল হয়েছে। আগামী দিনে আমাদের পরপর এই 3 দিনে বহু শিল্পীরা আসবেন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু শিল্পীরা এখানে আসবেন।
বারুইপুর রাজপথ, যে রাজপথে আমরা ঘটনাটা শোভাযাত্রা বলতে আর্ট গ্যালারি আছে, শুভ সূচনা হলো এবং বসন্ত উৎসবের মধ্যে দিয়ে আপনারা জানেন বসন্ত চলে গেছে, কিন্তু বসন্ত চলে যায়নি। বসন্তকে ধরে রাখতে আজকে বোর্ড অফ আর্ট গ্যালারি আজকে রবীন্দ্রনাথ আজকে আর্ট গ্যালারি তার শুভ সূচনা হতে চলেছে আজকে বারুইপুর রাজপথে। আমরা সেই ছবিতে দেখাচ্ছি, তাই না আমাদের মধ্যে উপস্থিত আছে করে বিভিন্ন ব্যক্তিবর্গরা এই আর্ট গ্যালারি আজ থেকে শুরু হচ্ছে 30 তারিখ পর্যন্ত থেকে আমরা সবাই সব জনসাধারণকে আসার জন্য বারুইপুরে একটু ভেতরে ঠিক, কিন্তু এত সুন্দর করবেন, এত সুন্দর আর্ট গ্যালারির আছে তা আপনারা দেখে কল্পনা করতে পারবেন কোথায় আছে। এই ছবিটা আমরা দেখাচ্ছি উদ্বোধনে একটা শুভ সূচনা করলেন এই যে উৎসবের বর্ণন করে বিভিন্ন ব্যক্তিবর্গ। হ্যাঁ, শুধু সময় অপেক্ষায় আমরা ছিলাম। আজকের এই উদ্বোধন অনুষ্ঠান কেমন লাগছে, কী বলবো? ভালো লাগছে। আজকে এই 3 দিন আর্ট গ্যালারি কী বার্তা দেবেন মানুষকে? ভালো বার্তা দেবো মানুষকে, আরও পূর্ব আসতে আমাদের সঙ্গে থাকতে, সাধারণ মানুষের আরও আহ্বান করবো আসার জন্য। যেহেতু আমাদের একটা এই বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম হয়, প্রোগ্রামটা খুব খুশি হই আমি। বছর 3 বাবলুর সাথে আমি আছি, তো দেখলাম খুব ভালোই হয় বাচ্চাদের নিয়ে, তো যার জন্য আমি ওর সঙ্গে যুক্ত হয়ে একসঙ্গে দুজন মিলে এটা অনুষ্ঠানটা করি। বারুইপুরে একদম ভেতরে, কিন্তু আমরা মনে হচ্ছে একটা অন্য কোথাও জগতে আছি আজকে এই আর্ট গ্যালারি। বিশাল ভালো লাগবে, মানে কী জগৎ আর বলে বোঝাতে পারবো। আপনার নাম? রাকেশ সর্দার। এখন যে আপনারা এই কাজ বসন্ত চলে গেছে, কিন্তু আমাদের কাছে এখনও আজকে আবার বসন্ত ফিরে এসছে। কেমন লাগছে, কি বলবেন? খুব ভালো লাগছে। অবশ্যই বসন্ত চলে গেলেও আমাদের একটা বসন্তের আমেজ সবসময় থাকে। আর আজকে রবীন্দ্রনাথ টেগোর কলা কেন্দ্রে সুন্দর একটা কার্নিভাল একসাথে বসন্ত অনুষ্ঠিত হতে চলেছে। তো আমার স্টুডেন্ট লাভলি দাস প্রত্যেকে পারফর্ম করবে, ভীষণ মজা। প্রতি বছর আসছে, বিভিন্ন রাজ্য থেকে শিল্পীরা আসছে এরকম একটা আন্তর্জাতিক ফেস্টিভ্যালে, এবং সবথেকে বড় বার্তা যে আজকের এইরকম ফেস্টিভ্যালে বিভিন্ন মহলের শিল্পীরা আমরা একত্রিত করে আজকের সাংস্কৃতিক জগতের একটা নতুন আলোড়ন এবং নতুন জগতের একটা সৃষ্টির আশায় আমরা এগিয়ে যাচ্ছি। তার জন্য আমরা আজকের কার্নিভাল, পদযাত্রা, শোভাযাত্রা আমরা তার মধ্যে থেকে এরকম শিল্প নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, যাতে আজকের আরও সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে পারি শিল্পটা নিয়ে যদি ভারতবর্ষে এইভাবে সমস্ত দিক থেকে গুরুত্ব দিয়ে আরও এগিয়ে যায়, তাহলে আগামী দিনে একটা নতুন ভারতবর্ষ আমরা করতে পারব। সমাজের পক্ষে একটা নতুন বার্তা তৈরি হবে যে শিল্প মানে শুধু আজকের ঘরে বসে একটা বসে থাকা নয়, শিল্প চর্চা করে আজকের ভারতবর্ষের বুকে বিভিন্ন জায়গায় পৌঁছে যাওয়া যায়, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় একটা বড় সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায়। তো সেই জন্য আমরা আজকের অনুরোধ করবো যারা সাধারণ বিভিন্ন জগৎ বার্তা দিয়ে আমরা আগামী দিনে নতুন শিল্পী সমাজ নতুন আমরা করতে চাই, যাতে এইরকম একটা শিল্প সমাজে আরও বিভিন্ন মানুষ এগিয়ে আসতে পারে। আজকের পদযাত্রাটা আমাদের আমাদের হচ্ছে শুরু হচ্ছে বারুইপুর পর্যন্ত যাচ্ছে। তো আমাদের এই বনবাদী গার্ডেন্সে যেটা জেলা সদর আছে, জেলা সদর স্টাফ হয়েছে।
যারা রোড প্রশাসন করে এসেছে তাদের জল খাবারের ব্যবস্থা করে দাও। এখানে যারা জল আছে যাদেরকে অনুরোধ করবো তোমরা জলে জারের মধ্যে দিয়ে দাও এবং বোতলও দিয়ে দাও যারা জল খেতে চায়। আমাদের হচ্ছে তো শিক্ষার ব্যবস্থা আমাদের বোর্ডের পক্ষ থেকে হয় এবং তার মাধ্যমে আমরা দিকে দিকে তাদের যে সার্টিফিকেট এবং গভর্নমেন্ট সুযোগ সুবিধা আমরা সুযোগ করে দিই। তো আমাদের সাথে এই গার্ডেনে যিনি কর্মকর্তা যার সহযোগিতায় আমরা আসতে পেরেছি মাননীয় সুব্রত দা, তো একটা মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পেরেছি এবং এরকম একটা পরিবেশে আমরা ওনাকে পেয়েছি, এটা আমরা ধন্য গর্বিত। আমরা বিশেষ কিছু বলবো না, এরপরে আমরা মঞ্চে আমাদের ওদেরকে সম্মানিত করব। তো ওনার জন্য একটু হাততালি যাক। উনি সুদূর অনেক দূর থেকে আমাদের এই বোর্ডের রবীন্দ্রনাথের প্রতিচ্ছবি আমাদের মধ্যে আমাদের একটু হাততালি হয়ে যাক। সমস্ত মানুষ একটু জোরে যারা শিল্পীরা রয়েছে চাইব যে সত্যিই যিনি আগামী দিনে যেরকম সুযোগ আমরা আরো বড় কিছু আমাদের এই বিভিন্ন তুলে ধরতে পারবো। ইনি একটু মূল্যবান সময় দিচ্ছেন, একটু হাততালি হয়ে যাক। একটু এদিকে তাকান। ধন্যবাদ জানাই। আমার রাকেশ সর্বদার মহাশয় হাতে তুলে দেবে। তা আমাদের ছোট্ট একটা সম্মান। আমার মনে হচ্ছে বাগানটা আসতে অনেক বাগানটা আসতে অনেক বেশি সুন্দর হয়েছে। আমি এখানে আজকে প্রায় বিগত প্রায় 15 বছর এখানে এখানকার স্থানীয় গরিব ছেলে মেয়েদের পড়ানো হচ্ছে। প্রণববাবু আছেন আর ম্যাডাম আছেন, ওনারা আমাদের এখান থেকে কত হবে প্রায় হাজার স্টুডেন্ট বেরিয়েছে। ঠিক আছে, মাধ্যমিকে আমরা মোটামুটি সবাইকে পাস করে বের করতে পারছি। ওরা এতটাই এরকম অবস্থায় আসে যে আমরা সামান্য কিছু শিল্পীরা গুণী মানুষদের সংবর্ধনা আমরা দিচ্ছি। তো ম্যাডামকে একটু সামনে আসার অনুরোধ করবো। তো আমাদের বোর্ডের ম্যাডামকেও তার সাথে ফুলের বুকে দিয়ে কোচিং থেকে সম্বর্ধনা দেবে সুপর্ণা পর্বতে মহাশয় ম্যাডামের হাতে। তো উত্তরে দিয়ে প্রত্যেককে সংবর্ধনা এবং ফুলের বুফে দিয়ে সংবর্ধনা ঘর তুলে দেবে। যখন হয় তখন দিতে নেই, নেই। প্রত্যেকে অনুরোধ করবো ফুলের বুফে দেখবেন এই হাততালি দিয়ে কিন্তু মনের একটা আনন্দ তৃপ্তি পাওয়া যায়। তো সেই হাততালির মাধ্যমে আগামী দিনে একটা নতুন সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখতে পাবেন। বলবেন আজকের অনুষ্ঠান কী বলবো, কলি দেখলাম, ওটা অর্ধেক কলি, ওটা পুরো ফুটেছে, সবই ফুল, বসন্তের ফুল। বসন্ত চলে গেছে, তবু আমরা বসন্তকে এই অনুষ্ঠানে আঁকড়ে ধরে রেখেছি। নিশ্চয়ই নিশ্চয়ই। ধন্যবাদ। অনেক বড় বড় লোক উঠে আসবে, এরা একদিন আমাদের নাম উজ্জ্বল করবে। আশা রাখি। কি শুভেচ্ছা দেবেন? বড় হও, বুঝলেন, আর এর থেকে বড় পাওনা কি আছে? যে জিনিস পয়সা দিয়ে করা যায় না। ডিস্ট্রিক্ট থেকে আসছি, শ্যামপুর মাস বিখ্যাত আপনারা জানেন সবাই, আমরা ওখান থেকে আসছি। আমাদের সত্যিই খুব ভালো লেগেছে। আমরা ওখানে শ্রীরামপুরে অন্যান্য যে
সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় সেখানে আমরা উদ্যোগ নিয়ে এবং আমিও নিজে অনেক কিছু নিজে উদ্যোগ নিয়ে ওখানে অনুষ্ঠান করাই বা ভালোবাসিও। আর একটাই কথা বলবো যে সমস্ত জায়গায় আজ যেমনি এখানেও হয়েছে এত সুন্দর বাচ্চাদের নিয়ে এবং বড়দের নিয়ে এই এত উদ্যোগটা সুন্দর যে এগিয়ে আসছে বাচ্চারা এবং ঘর ঘর থেকে মেয়ে বোনরা, কারণ উদ্যোগ একজনকেই নিতে হয়। তো তার সাথে তো আমরা সেনাবাহিনী আছি, সবসময়ই আমরা থাকব। আর এই উদ্যোগ নেবার জন্য বাবলু স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আরও একটা কথা বলি, এইরকম উদ্যোগ থাকুক, এরকম উদ্যোগ থাকলে শিশুদের মনে বিশেষ করে পড়া আঁকা, ক্যারাটে বলুন, ডান্স যাই করুক না কেন, তো তার মধ্যে দিয়েও কী হয়, বাচ্চারা সবসময় প্রেশারে থাকে। আর এগুলোর মধ্যে দিয়ে আনন্দ তো আছে এবং শিক্ষা আছে। অবশ্যই এরকম বাড়ি বাড়ি হোক, নানানভাবে আরও অন্যান্য ফেস্টিভ্যালগুলোও স্যার যেন রাখেন। আমরা আসবো, আমরা অত দূর থেকে শুধু আনন্দের টানে ছুটে এসেছি এই কারণে যে আমরা এই জিনিসগুলোকে পছন্দ করি। আগামী দিন আমার মেয়েকেও এই শিক্ষাই দিচ্ছি যে যাতে ও এই ধরনের প্রেরণা পায়, পরবর্তী দিনে আমার বানিয়ে শিল্পকলা কেন্দ্রকে এই ফেস্ট লাগলো প্রচণ্ড ভালো লেগেছে। আপনার নাম? পাপিয়া ভট্টাচার্য, আমি আছি বাণীলিপি শিল্পকলা কেন্দ্রের তরফ থেকে। আর আর রাধাবল্লভজিউ মন্দির, শ্রীরামপুর, হুগলি ডিস্ট্রিক্ট। ধন্যবাদ। অনেক কার্নিভালেই গেছি, হ্যাঁ, তা এনাদের কাছে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি কদিন আগে পরশু দিনকেই পশ্চিম মেদিনীপুর একটা অনুষ্ঠানে গিয়েছিলাম এবং কদিন আগে চুঁচড়ো কার্নিভালে গিয়েছিলাম। আর এনাদের এই কার্নিভালে ডাক পেয়ে তো আমি খুব অভিভূত হয়ে গেছি এবং আমি নানান রকম বিভিন্ন রকম অনুষ্ঠানে যাই এবং রোড শো সত্যি এটা দেখার মতন করেছে। এটা যদি আরও জনপ্রিয় যে জায়গায় হতো এবং তাতেও এইখানে এরা খুবই ভালো ফুটিয়ে তুলেছে এবং সত্যি এদের প্রশংসা না করে আমি থাকতে পারছি না। এই কার্নিভালটা পরিচালনা করেছে রবীন্দ্রনাথ টেগোর কলা কেন্দ্র। হ্যাঁ, আপনাকেও কতকটা রবীন্দ্রনাথের মতো লোকে বলছে, কি বলবেন? আমি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি সোসাইটি লাইভ মেম্বার এবং গোলপাগ্রাম কৃষ্ণ মিশনের সুপর্ণানন্দ মহারাজ আমাকে চুলদাড়ি কাটতে বারণ করে দিয়েছেন। সেদিন থেকেই আমি চুলদাড়ি কাটি না। কত বছর আগে কথা? এটা আগেকার কথা। আপনার নাম? আমার নাম সোমনাথ ভদ্র।